তুমি তাতে এত খুশি এত আনন্দিত? আয়েশা গো, আমার গুনাহগার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের পরে আমি রাসূল 5 বার দোয়া করি। এখানে শেষ নয়। আয়েশা গো, আমি আমার গুনাহগার উম্মতের জন্য স্পেশাল ভাবে একটা দোয়া করি। কোন সময়? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই তাহাজ্জুদের নামাজে আমি সাজদা গিয়া আমার আল্লাহর কাছে গভীর নির্জনে আমি কান্দি, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও। ওগো আয়েশা, এখানে শেষ নয়। সময়ে সময়ে ক্ষণে ক্ষণে প্রতিটা মুহূর্তে আমার উম্মতের জন্য দোয়া করি গো। তারপরও বলা যায় না, না জানি উম্মতরা আমারে ভুলে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। না জানি উম্মতরা ভুলে যায়, রাসূল আশঙ্কা করে না জানি উম্মত ভুলে যায়। এ কেওয়া ব্যাপারী বাড়ির মুসলমান ভাইরা, ভালো করে কান লাগায় শুনো রে। আমার নবী, আপনার নবী আশঙ্কা করেছেন না জানি উম্মত আমারে ভুলে যায়। আর আজকে আমাদের যুবকদের হাল দশা এমনই দেখা যায়। আরো জোরে কান, না জানি ভুলে যায় বলি, আমারে না জানি ভুলে যায়, আশঙ্কা লাগে। বলে আমার লেবাস বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের লেবাস পরে কিনা, আমার সুন্নত বাদ দিয়া দাড়ি ফালায়া দেয় কিনা, আমার সুন্নত বাদ দিয়া আমার কলিজার মধ্যে আঘাত লাগায় কিনা, এই চিন্তা আশঙ্কা রাসূল করতেছেন। আর চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়া আয়েশাকে বলতেছেন, এমনি আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গো, মন খারাপ করার কোনো কারণ নাই গো নবী, আপনার উম্মত আপনাকে ভুলবে না। কেমনে বুঝলে গো আয়েশা? এমনি আয়েশা তখন জবাব দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আলোচনা, আপনার কথা আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।